হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াল লাইফস্টাইল ব্লগে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমিও এখন মোটামুটি ভালো আছি, বাট যখনের ভিডিওটা যাচ্ছে একদমই ভালো ছিলাম না। জানোই তোমরা, আমরা নর্থ বেঙ্গল থেকে আমাদের বাড়ির কলকাতায় শিফট করে গেছি। আর আমরা যে রুমে এসেছি এইটা হচ্ছে সেই রুম। আর ওর পাপা এসেছে প্রায় 1-2 মাস আগে। জানোই তোমরা যে ও চলে এসেছিলো, আমি সন্ধির পরীক্ষার জন্য ছিলাম। কিন্তু দেখো অবস্থা, আমরা এসে বিরিয়ানি কিনে একদম চলে এসেছিলাম, জাস্ট এসে খেলাম। খাওয়ার পরে আমি ভাবলাম চলো আমার বন্ধুদেরকে একটু ঘরটা তো দেখাই, আমি কেমন রুমে এসেছি, তো সেটাই দেখাবো। লাইটটা ওই জন্য জ্বেলে নিলাম। আর এই যে বাথরুমটা, ওই যে সব কিছুই ভাবলাম শেয়ার করি। বাট আমার শরীর এতটা খারাপ হয়েছিল, এতক্ষণ ট্রেন জার্নি করে এসেছিলাম, একটু ভালো লাগে না। তাই তোমাদের সাথে আর কিচ্ছু শেয়ার করতে পারিনি। আমি যতটা পেরেছি একদম তাড়াহুড়ো করে গোছ করেছি, বাট কিছুই পারিনি। দেখতেই পাচ্ছ সব কিছুই পড়ে আছে। তারই মধ্যে একটু টেডি বেয়ারটা ঠিক করে নিচ্ছিলাম, তুলোগুলো ঢুকিয়ে বিছানাটা জাস্ট গোছ করেছি, চাদরটা চেঞ্জ করেছি, আর ব্ল্যাঙ্কেটটা ব্যাগ থেকে বার করেছি। মানে যেগুলো এমার্জেন্সি দরকার আর কি আমাদের রাত্রিবেলা, এটা হচ্ছে বিকালে, রাত্রিবেলায় সেইগুলোই আমি ঠিক করছিলাম। আর ওর পাপাও একটু টুকিটাকি বাজার করে নিয়ে এসছে, মুদিখানা, ভাতটা সেদ্ধ ভাত বসিয়েছি। আর দুপুরে তো এসেছি আমরা 4টের সময়, তখন এসে বিরিয়ানি খেয়েছিলাম। আর এখন একটু এগুলো টুকটাক গোছ করে নিচ্ছি। সেরকমভাবে কিছুই ব্লগ শেয়ার করা হয়নি, যেহেতু এতটা ট্রেন জার্নি করে এসেছি। আর এসে ঘর এতটা পরিষ্কার করছে এর জন্য সেরকমভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। দেখতেই পাচ্ছ জামা কাপড় একদম পাহাড়। তো সকালবেলা, তারপরে আবার অনেকক্ষণ পর সকালবেলা, তখন সোনটি ঘুমাচ্ছে, সকালে নয় সরি দুপুরে। আর এখন মোটামুটি ঘরটা আমি গুছিয়ে উঠতে পেরেছি। দেখো ব্যাগগুলো এক সাইডে রেখেছি, আর টুকিটাকি যা জিনিস পেরিরায় রেখেছি, ঠাকুরটাও বার করে নিয়েছি। তো ভাবলাম চলো আমার বন্ধুদের সাথে এখন একটু শেয়ার করা যাক। তো আমার শরীরটা এখনও মোটামুটি ভালো নেই। আর অবশ্যই লাস্ট পর্যন্ত ব্লগটা দেখো, আই হোপ ভালো লাগবে। সেরকমভাবে কিছুই করে উঠতে পারিনি। এটা হচ্ছে 2-3টা দিন কেটে গেছে। দেখো মোটামুটি গোছ করে যেটা পেরেছি এইগুলো সব কিনেছি, তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি সেরকমভাবে। অনেক কিছু কেনাকাটি হয়েছে, বলতে পারো নতুন সংসার যেভাবে গোছায়। আর আমিও একটু ফ্রেশ হয়ে নিয়েছি অনেক দিন পর, একটু শ্যাম্পু করে সিরামটা নিয়ে আমি ভাবলাম চলো এবার আমার তো কাজে ফিরতে হবে। অনেক দিন রেস্ট নিলাম, তারপরে সব কিছু এখন উপস্থিত একদম একটু গুছিয়েছি আর কি। আর এই যে আমরা যে রুমে এসেছি, বাড়িতে এসেছি, বাড়িটা ভালো তোমাদের সাথে একটু দেখায়, আর তার সাথে চাঁদ মামাকেও একটু দেখায়, বেশ ভালো লাগছে। আর আমরা আবার একটু বেরোচ্ছি, যেহেতু আমাদের নতুন সংসার, অনেক কিছু দরকার টুকিটাকি, তাই আবার একটু মার্কেটে বেরিয়েছি। একটু জুতো কিনবো, যেহেতু আমাদের মার্বেলের রুমটা তো ভালোই ঠান্ডা লাগে, তার জন্য ভাবলাম সন্টির একটু ছোট্ট চপ্পল কিনবো, ওর রুমের ভেতর ঘুরবে। আর আমার জন্যও দেখছিলাম, বাট পছন্দ হয়নি। আর তারপরে হচ্ছে সোমবারে আছে 25শে ডিসেম্বর, যা ভাবছি একটু দিদি বাড়ি যাবো, তার জন্য একটু ওদের জন্য একটু গিফট নেওয়ার ব্যাপার আছে। যেহেতু আমি দুর্গাপূজায় আসতে পারিনি, ওরা সব আমার জন্য কিনে রেখেছে, তো ভাবলাম আমারও তো কিছু দরকার, তো সব কিনেছি। সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব, কারণ কেনাকাটি করে আসতে আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো। এসে আবার একটু, যেহেতু শনিবার ছিল, একটু সবজি ভাত আর সবজির তরকারি আর ভাত বসিয়ে নিয়েছি, অনেকটা রাত্রি হয়ে গেছে। তো চলো অবশ্যই লাস্ট পর্যন্ত ব্লগটা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো মাঝে একটা দিন আমি রেস্ট নিয়েছিলাম আর ব্লগ করিনি, এটা হচ্ছে সানডে। তো আজকেই যাব দিদি বাড়ি, ও অফিস গেছে, ওর অফিসে কি টুকিটাকি কাজ ছিল সানডেতেও, তো গেছে। আমরা রেডি হয়ে থাকবো, রাত সন্ধেবেলা বলেছে বেরোবো। আর এখান থেকে দিদি বাড়ি যেহেতু কাছাকাছি, মানে বাইকে 1 ঘন্টা যাওয়াই যাক, তো যাওয়া যাবে আর কি। আর সেদিনকে যে গেছিলাম টুকিটাকি কিনবো বলে, তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি, ওই ব্যাগটা নিয়েছি আমাদের অরিশের জন্য, দিদির জন্য নিয়েছি এই চাদরটা। আর আমাদের যে নতুন অতিথি, এখনও দেখিনি তাকে সামনে থেকে, আমার দিদির ছোট ছেলে যেটা, তার জন্য একটা সোয়েটার নিয়েছি। আর যেগুলো নিচে দেখলে ওইগুলো সব বার করিয়েছি, কিছু কিছু সোয়েটার 1-2 নিয়ে যাব আর আমরা পরে যাব, সেইগুলোই ব্যাগ থেকে একদম বার করিয়ে নিয়েছি, এখানে রেখে দিয়েছি। আর এই যে ছোট্ট সোয়েটারটার ক্যামেরাটাকে করে দিচ্ছে বলো তো আমার সোনটি, তাই জন্য ঠিকঠাক ধরতে পারেনি, কিন্তু এখনও মোটামুটি পারে। আমার ভালোই লাগে যে আমার ক্যামেরা ধরারও লোভ হয়ে গেছে, এটা ভাবলে খুব ভালো লাগে। আর এই যে ও ভালোভাবে আর ধরতে পারেনি বলে আমি ভাবলাম তোমাদেরকে এরকমভাবে দেখা। এটা হচ্ছে আমাদের নতুন সদস্যর জন্য সোয়েটার, আর এই ব্যাগটা হচ্ছে বড়টার জন্য, আর দিদির জন্য একটা চাদর নিয়েছি। যেহেতু
অনেক দিন পর যাচ্ছি। আর ওর পাপা অফিস থেকে চলে এসেছে, আর যেহেতু রাত্রিবেলা যাবো ওর পাপা একটু তাড়াহুড়োই করছে যে চলো চলো রেডি হয়ে বেরিয়ে যায়। আবার কলকাতার রাস্তা, আর আমরা সেরকম কলকাতার অতটা আসা যাওয়া করিনি, তার জন্য একদম বলছে যে হাতে টাইম নিয়ে বেরোবো আবার রাত্রিবেলা। আর আমি একটা জিন্স আর একটা টপ পরে নিয়েছি, সোয়েটার। আর ওরা এই তো দেখছো রেডি হয়ে গেছে। তো আমরা এবার বেরিয়ে পড়বো। অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো ব্লগটা। আই হোপ তোমাদের ভালো লাগবে। নতুন জায়গার নতুন ব্লগ, আমার তো ভালোই লাগছে। আই হোপ তোমাদেরও ভালো লাগবে। যেহেতু কলকাতার রাস্তা বুঝতেই পারছো, আর কালকে ক্রিসমাস, আমরা সানডে আজকে যাচ্ছি আর সোমবারে ক্রিসমাসটা ছিল, তাই জন্য গোটা রাস্তাটা খুব সুন্দর সাজিয়েছিল। বাট আমার ভাগ্য খুব খারাপ, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমরা ফার্স্ট টাইম বাইকে করে এই রাস্তা দিয়ে যাচ্ছি, তো তার লোকেশান দেখে দেখে আমি যাচ্ছিলাম। ওর বাবা যেহেতু ড্রাইভ করছিল ওই জন্য ওর ফোন থেকেও দেখতে পাচ্ছিল না, আর আমি যদি লোকেশান দেখছিলাম ওই জন্য আর সেরকমভাবে ভিডিও করতে পারিনি। আর অনেকটা পথ চলে এসেছি নবান্নর কাছাকাছি। নবান্ন তোমরা তো জানো, এটা আমরা যাচ্ছি হুগলি ব্রিজের ওপর দিয়ে। আর তোমাদেরকে এই হুগলি লেখাটা আমি দেখানোর চেষ্টা করছিলাম জুম করে, বাট রাত্রিবেলা তো আর ফোন ক্যামেরায় সেরকমভাবে বোঝাতে পারছিলাম না, বোঝা যাচ্ছে না। দেখো ওয়েলকাম হুগলি, এটা এরমভাবে লেখা ছিল, ওয়েলকাম মানে হুগলি ব্রিজ আর কি। আর সামনেই ছিল নবান্ন তো জানোই কি মমতার অফিস আর কি। তো ভাবলাম একটু সবার সাথে শেয়ার করি রাস্তাটার, কলকাতার রাস্তা সেরকমভাবে। রাত্রিবেলা আমরা তো যাতায়াত অতটাও করিনি, আবার বাইকে, তো খুব ভালো লাগছিল। সবাই অবশ্যই ব্লগটা দেখো, আই হোপ ভালো লাগবে। আর আমি কোথায় যাচ্ছি সেটা অবশ্যই দেখো, অনেক মজা আছে, কারণ আমি অলরেডি ব্লগগুলো হয়ে গেছে, আমি এখন এডিট করছি। আর এই দেখো নবান্ন। তো চলো লাস্ট পর্যন্ত ব্লগটা দেখো কেমন। তো অনেকটা জার্নির পর চলে এসেছি, আর অতদিন পর নাদিনীকে দেখেই একদম কোলে তুলে নিচ্ছে কে, বুঝতেই পারছো, আমার মা। একদম সেই খুশি। আর যেহেতু পুচকে শোনা হয়েছে তার জন্য আমরা একটু সামনের রুমটায় দাঁড়িয়েছিলাম, যেহেতু মা ঝাঁটা দেখছিল। এগুলো ব্যাপারগুলো তো জানোই, একটু ঝাঁটা টাটা গায়ে বোলাতে হয়, তো সেইগুলোই করছিলাম। তো চলো, এত আনন্দ হয়েছে আর কি, অনেকে একসাথে, অনেক দিন পর দেখা, তো সবাই সেই মুডে ছিল। তো অনেকটা রাত্রি হয়ে গেছে, আর ব্লগটা সেরকমভাবে শেয়ার করিনি, অনেকদিন পর এসেছি তো এইসব নিয়ে ব্যস্ত হয়েছিলাম। আর আমার শোনটি তো একদম দাদাকে পেয়ে সেই লাফালাফি শুরু করে দিয়েছে। কালকের ব্লগটা খুব জমজমাট হবে, অবশ্যই তোমরা দেখো। খুবই ইন্টারেস্টিং, অনেক কিছু কালকে তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি এসেই ড্রেসটা চেঞ্জ করে নিলাম, দিদির একটা নাইটি পরে নিয়েছি। আর আসার পরেই তো দাদা আর বোন দেখো খেলতে স্টার্ট করে দিয়েছে। আর মা একটু টিফিনের ব্যবস্থা করেছিল, যেহেতু আমরা অনেকটা আগে বেরিয়েছিলাম, আর রাস্তার জন্য এদিক ওদিক একটু দেরি হলো, আর ফার্স্ট টাইম যেহেতু এলাম। তো যাই হোক, কালকের ব্লগগুলো খুব ভালো আসবে, অবশ্যই দেখো। আজকের ব্লগটা এতটুকুই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।